সমুদ্রে ঝড় সৃষ্টি হলে আবহাওয়া অফিস থেকে উপকূল সংশ্লিষ্ট এলাকায় বিভিন্ন সংকেত পাঠিয়ে সতর্ক করা হয়। জারি করা হয় 1 থেকে 11 নম্বর পর্যন্ত বিভিন্ন পর্যায়ের সংকেত। এর মধ্যে বাংলাদেশের দিকে ধেয়ে আসা রেমালের ক্ষয়ক্ষতি এড়াতে পায়রা ও মোংলা সমুদ্র বন্দর সহ কয়েকটি উপকূলীয় জেলায় 10 নম্বর মহাবিপদ সংকেত, একই সঙ্গে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে 9 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। কিন্তু এসব সংকেত দিয়ে আসলে কি বোঝানো হয়? কোন সংকেত বেশি ভয়াবহ হতে পারে? এসব সতর্ক সংকেতের প্রতিটি রয়েছে আলাদা অর্থ, যা দিয়ে বোঝানো হয় বিপদ, মহাবিপদ বা ঝড়ের ভয়াবহতার কথা। জাহাজ ছেড়ে যাওয়ার পর দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্মুখীন হতে পারে এমন পূর্বাভাস থাকলে দেওয়া হয় 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত। দূরে গভীর সাগরে একটি ঝড় সৃষ্টি হলে এবং সেখানে বাতাসের একটানা গতিবেগ ঘন্টায় 62 থেকে 88 কিলোমিটার হলে দেওয়া হয় 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত। বন্দর ও বন্দরের বাইরে নোঙর করা জাহাজগুলো দুর্যোগ কবলিত হওয়ার আশঙ্কা থাকলে দেওয়া হয় 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত। বন্দর ঘূর্ণিঝড় কবলিত হলে দেওয়া হয় 4 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত। তবে ঘূর্ণিঝড়ের চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার মতো তেমন বিপজ্জনক না হলে এই সংকেত দেওয়া হয়। 5 নম্বর বিপদ সংকেত দেওয়া হয় বন্দর ছোট বা মাঝারি তীব্রতার এক সামুদ্রিক ঝড়ের কবলে পড়লে। একই ঝড় বন্দরকে ডান দিকে রেখে উপকূল অতিক্রম করতে পারে এমন অবস্থায় দেখানো হয় 6 নম্বর সংকেত। ঝড়টি বন্দরের ওপর বা এর কাছ দিয়ে উপকূল অতিক্রম করতে পারে এমন আশঙ্কা থেকে দেওয়া হয় 7 নম্বর বিপদ সংকেত। 8 নম্বর মহাবিপদ সংকেত দেওয়া হয় বন্দর প্রচণ্ড বা সর্বোচ্চ তীব্রতর ঘূর্ণিঝড়ের কবলে পড়তে পারে এমন আশঙ্কা থেকে। আবার এই ঝড়টি বন্দরকে ডান দিকে রেখে উপকূল অতিক্রম করার পূর্বাভাস থাকলে দেওয়া হয় 9 নম্বর মহাবিপদ সংকেত। একইভাবে ঝড়টি বন্দরের ওপর বা এর কাছ দিয়ে উপকূল অতিক্রম করতে পারে এমন আশঙ্কা থেকে দেওয়া হয় 10 নম্বর মহাবিপদ সংকেত। প্রচণ্ড ঝড়ে আবহাওয়া অফিসের সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়লে এবং স্থানীয় আবহাওয়া কর্মকর্তা পরিস্থিতি খুবই দুর্যোগপূর্ণ মনে করলে 11 নম্বর যোগাযোগ বিচ্ছিন্ন সংকেত দেওয়া হয়। কানিস ফাতেমা শিমু, RTV।